নমস্কার বন্ধুরা, চলে এসেছি আরও একটা নতুন রেসিপি নিয়ে। ডিম দিয়ে লাউয়ের ঘন্ট। তো প্রথমেই আমি কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে দিয়ে দেব সর্ষের তেল, অল্পই দেব। এই তেলটার মধ্যেই সমস্ত রান্নাটাই আমি করব। তেলটা একটু জাস্ট গরম করে নেব। এবার এখানে আমি লাউ আর আলু কেটে নিয়েছি। একটা হাফ লাউয়ের মধ্যে একদম ছোট্ট একটা আলু দিয়েছি। আপনারা যেরকম বুঝবেন সেরকমই দেবেন। তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিলাম কুচনো পেঁয়াজ। পেঁয়াজটাকে একটু ভাজা ভাজা করে নেব। পেঁয়াজটাকে একদম লাল লাল করে একটু ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেব আদা রসুনের পেস্ট। এবার এটাকে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। একটু জিরে কাঁচা লঙ্কার পেস্টও দিয়ে দেব, একদমই অল্প, যেহেতু আমি এখানে আদা রসুনের পেস্ট দিয়েছি, তাই জিরেটা একটুখানি কম দিলাম। ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে। একটা চেরা কাঁচা লঙ্কা দিয়েছি। কাঁচা লঙ্কাটা মোটা বলে একটাই দিয়েছি, আপনারা যেরকম ঝাল খাবেন সেরকম দেবেন। যেহেতু লাউ দিয়ে ডিমের ঘন্ট, তাই একটা ডিম ফাটিয়ে দিয়ে দিলাম। ডিমটাও আপনারা যদি মনে করেন দুটো দেবেন তাহলে দিতেই পারেন। আমার একটুখানি লাউ বলে আমি একটাই ডিম দিয়েছি। ডিমটাকে একটুখানি ঝুড়ি মতো করে এই মশলাটার সঙ্গে মিশিয়ে নেব। দিয়ে দেব নুন, পরিমাণ মতো নুনটা দিয়ে দিলাম। নুনটাকেও ভালো করে মিশিয়ে নেব মশলার সাথে। নুন মিষ্টির ব্যালেন্সটা রান্নার মধ্যে ঠিকঠাক হলে রান্নাটা কিন্তু খেতেও ভালো লাগে। সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নেব। এবার এখানে হলুদ দিয়ে দিলাম। আপনারা ইচ্ছা হলে লঙ্কা গুঁড়ো দিতে পারেন, আমি কাঁচা লঙ্কাতেই রান্নাটা করছি। হলুদটাকেও ভালো করে মিশিয়ে নিয়েছি। আর হলুদটাকে একটু ভালো করে মিশিয়ে নিতে হবে, কারণ হলুদটা যদি না মেশে একটা কেমন গন্ধ লাগে। দিয়ে দিলাম চিনি। লাউটা একটু মিষ্টি মিষ্টি হলেই খেতে ভালো লাগে, তাই একটুখানি চিনি দিয়ে নিলাম। এবার দিয়ে দেব সেদ্ধ করা লাউ আর আলু। ভালো করে লাউ আর আলুটা মশলার সাথে মিশিয়ে নেব। যেহেতু সেদ্ধ করা, তাই আর বেশি ভাজাভাজির দরকার নেই। আপনারা ইচ্ছা হলে লাউটা নাও সেদ্ধ করে দিতে পারেন, একবারে কড়াই দিয়ে জল ঢেলে দিলেই সেদ্ধ হয়ে যাবে। খুব ভালো করে লাউটাকে মিশিয়ে নিতে হবে মশলার সাথে। এই রেসিপিটা কিন্তু খেতে খুব সুন্দর হয় গরম ভাতে। আপনারা একবার অতি অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে। দিয়ে দেব এখানে একটু ঘি আর গরম মশলা।
ঘি গরম মশলাটা এই জন্যে দেবো, এখানে ডিমের একটা আঁশটে গন্ধের ব্যাপার আছে, কিন্তু এই ঘি গরম মশলা দিলে একটুও গন্ধ বেরোয় না। আর এইটা আমার মনের ধারণা যে গন্ধ বেরোবে, এটাতে আদতেও কিন্তু কোনো রকম গন্ধ বেরোয় না, খেতে খুব ভালো লাগে। আর দিয়ে দিলাম আমি একটুখানি ঘি, ভালো করে মিশিয়ে নিলাম। এবার একটু গরম মশলা দিয়ে দেব। তৈরি হয়ে গেছে আমার লাউ ডিমের ঘন্ট। যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেল শতদ্রুজ কিচেন। যদি কোনো ব্লগ দেখার ভিডিও দেখতে ইচ্ছা করে তাহলে অতি অবশ্যই আমাকে বলবেন, আমি সেই ব্লগের ভিডিওটা দেখাবো। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।